যুবক তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ সে কত রহমান তোমাদেরকে বোঝাতে পারবো। আল্লাহ কত মায়ার শব্দ দিয়া দুনিয়ার সব, এই দুনিয়ার যত গুনাহগার, যত নাফরমান আছে সব নাফরমান গুলোকে আল্লাহ, যত গুনাহগার আছে সমস্ত গুনাহগার গুলোকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও নাফরমানের দল, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নামাজ না পড়িয়া নিজের নফসের উপর জুলুম করেছো, বেপরদায় চলিয়া জুলুম করেছো, সুদ খাইয়া জুলুম করেছো, অন্যের হক মানিয়া জুলুম করেছো। ওরে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ এত বড় মালিক, আমি আল্লাহর কাছে সব গুনাহ নিয়ে হাজির হইবি, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। আছে আল্লাহর মতো রহমান, কথা কয় না, আল্লাহর মতো রহমান আছে কেউ? আরো জোরে বল। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন দয়ার মালিক। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো। কেমন ভাবে তওবা করবা? তাওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা। যেই তওবা এমন বিশুদ্ধ তওবা, গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধটা যেমন ভাবে গাভীর ওলানে দ্বিতীয়বার ফেরত দেওয়া যায় না, গুনাহ থেকে ফেরত আসিয়া এমন ভাবে খাঁটি ভাবে তওবা করবি, বান্দা জীবনে আর কোনদিন সেই গুনাহ করবি না। ও আল্লাহর গোলাম, এক নম্বর শর্ত আল্লাহর কাছে তওবা করা, গুনাহটা ছেড়ে দেওয়া। দুই নম্বর, যেই গুনাহ করেছো ওই গুনাহর উপর লজ্জিত হওয়া। আল্লাহ গুনাহ হয়ে গেছে, আর গুনাহ হবে না রে আল্লাহ, লজ্জিত হওয়া, নিন্দিত হওয়া। অনেক যুবকেরা গুনাহ করে আবার বড় গলায় বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে, আছে না নাই? আরো জোরে বলে। গুনাহ করছে তো করছে, বন্ধুদেরকে সাক্ষী রাখ। কত বড় বেকুব, কত বড় বলদ! গুনাহ করেছো, বন্ধুরে কেন সাক্ষী রাখো? আল্লাহ, আল্লাহর বান্দা মানুষের আড়ালে যখন গুনাহ করছে, আল্লাহকে বলতে দেরি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে দেরি হবে না। দুই নম্বর শর্ত গুনাহর উপর লজ্জিত হওয়া। তিন নম্বর, ভবিষ্যতে গুনাহ আর কোনদিন করব না, দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। আর যদি বান্দার হক হয়, বান্দার হকটা আদায় করে দেওয়া। ওরে আল্লাহর গোলাম ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, জীবনের গুনাহ অনেক হয়ে গেছে, নাফরমানি অনেক হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আমল নামায় গুনাহ আসেনি? কথা কয়, গুনাহ আছে নবীর আমল? কোন নবীর গুনাহ নাই, আর আমার নবীর গুনাহ তো দূরের কথা। সমস্ত নবীরা মাসুম, আমার নবীর আমল নামায় গুনাহ নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দা
ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। فإني أتوب إلى الله في اليوم أكثر من 70 مرة, কেননা আমি পয়গম্বর দিনে 70 বারের উপর তওবা ইস্তেগফার করি। এরে আল্লাহর গোলাম, ও যুবক, মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, মুমিন বান্দা গুনাহের কাছেও যাবে না। মুমিন বান্দার কাছে মনে হবে পাহাড়ের নিচে দাঁড়াইয়া আছে, যে কোনো সময় পাহাড় পড়িয়া আমি শেষ। আল্লাহর যেই বান্দা মুমিন না অথবা মুমিন কিন্তু নামের মুমিন, ওই বান্দার নামাজ নাই, কুরআন তেলাওয়াত নাই, কোনো নেক আমল নাই। ওই বান্দা গুনাহকে মনে করবে কি আর হয়েছে, একদিন বেপরদায় চললে কি আর হবে, কক্সবাজারে গিয়া বেহাপনে করলে একদিন আর কি আর হবে, সুদ সামান্য খাইলে কি আর হবে। এটা বন্ধ করেন, নালে ঠিক করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। একদিন সুদ খাইলে কি হবে? আল্লাহর গোলাম, ফাসিক বান্দারা গুনাহকে কিছুই মনে করে না। মাছি যেমন নাকের ডগায় সামনে দিয়ে আসতেছে যাইতেছে, খবর আছে? কথা কয় না, কথা কয়। মাছি সামনে দিয়ে আসলে কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দা তার কাছে গুনাহটা অনেক বড় মনে হবে, আর ফাসিক বেঈমান ওর কাছে মনে হবে যেন একটা মাছি সামনে দিয়ে আসছে আর গেছে, খবর নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، این قماش نقره فرزین। আর সামনে আসেন, সামনে আসেন। এই সামনের জায়গা কি পানি পড়ছে? কথা কয় না, পানি আছে? তো সামনে আগান, সামনে আগান, আগান, সবাই সামনে আগান, সামনে আগান, সামনে আগান। ঠান্ডা কম লাগবে, চেপা চেপা বসেন, আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন। মারহাবা কোন, মারহাবা। আব দর কশতি হলাকে কশতিয়াস, আব অন্দর জিরে কশতি পুশতিয়াস। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साल तोअत बेरिया। मैले मोमिन सूय मोमिन मीशवाद, मैले काफिर सूय काफिर मीशवाद। মুমিন বান্দা কোনদিন গুনাহ করতে পারে না। ও যুবক, একটা গুনার কত ওজন জানো? একটা গুনাহ পাহাড় পরিমাণ। পাহাড় যেমন পড়লে মানুষ শেষ, মুমিন বান্দা মনে করবে আমার গুনাহটাও আল্লাহর কাছে তেমন। ওরে আল্লাহর বান্দা, গুনাহ যখন হয়ে যাবি শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, আল্লাহ তাআলা তো জানেন, কারণ দুনিয়াতে মানুষকে পাঠানোর পরে শয়তানও পাঠায়া দিয়েছে। দুনিয়ার মানুষ শয়তানের ধোঁকায় পড়ার পর এই মানুষগুলো যখন গুনাহ করে ফেলে, গোলাম গুনাহ করার পরে যখন বান্দা তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही कादर जलीलुल्लाह जहादार बहर हाले तुही मेरा निगाहदार আল্লাহ বলে রে গোলাম কি পরিমাণে গুনাহ করেছো তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ তোমার গুনাহ কি জমিন পরিমাণ তোমার গুনাহ কি আসমান পরিমাণ নাকি গোলাম যত গুনাহ করেছো সব গুনার বোঝা নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এত খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি পালায়া মনটা নরম করিয়া গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করে তওবা করতে দেরি মাফ করতে দেরি না আল্লাহ কেমন শব্দ বলেছেন ইয়া ইবাদি ও আমার বান্দা কি মুরব্বি কষ্ট হইতেছে শেষ করে দেওয়া দরকার উঠাউঠি করবেন না এখানে আসছি মনে হয় যে খাগড়াছড়িতে আসছি অনেক কষ্ট হইছে আসছি এরপরে যদি আপনারা উঠাউঠি করেন তো এটা আল্লাহর সাথে গাদ্দারি হবে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি হবে বেয়াদবি করতে চান কথা কন কোরআনের বাগানের সবাই বসে থাকতে পারেন এখানে বসাটা সবচেয়ে বড় পরীক্ষা ঠিক কিনা জোরে বলেন শয়তান এই যুবকদেরকে দেখেন খুঁচাইতেছে আরে উঠ উঠ এখানে বসলেই শয়তান জানে কোন ফাঁকে চোখের পানি পড়বে গুনাহ মাফ হবে শয়তান তো সেটা চাইবে না শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে আসছে কোরআনে আছে যে আমি তোমার বান্দাকে ডানে বামে সব দিক থেকে আমি তাকে ধোঁকা দিব আল্লাহ কয় একটা কথা ভুলে গেছো উপরের কথা তুমি সব দিক থেকে ধোঁকা দিবা আর আমি আল্লাহ আসমান থেকে রহমত দিয়ে তার সবকিছু মাফ করে দেব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর কেমন ভাষা দিয়ে আল্লাহ বলেন ইয়া ইবাদি ও আমার বান্দা বলিয়া আল্লাহ তাআলা কত মহব্বতের ডাক দেন দুনিয়ার মানুষ হয়তো ভাববে কোন নামাজি মানুষকে ডেকেছে রোজাদারকে ডেকেছে আল্লাহ ওয়ালাদেরকে ডেকেছে আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু যারা গুনাহ করেছো যেই বান্দাগুলো গুনাহ করেছে তাদেরকেও আল্লাহ বান্দা বলে আল্লাহু আকবার বলে কেমন শব্দ জানেন আব্দুন গোলাম বান্দা কেমন শব্দ আল্লাহ যখন আমার নবীকে মেরাজে আমার মালিক আমার আল্লাহ পয়গম্বরকে যখন মেরাজে নেন ওই সময় আল্লাহ তাআলা মেরাজে নেওয়ার ঘটনা কি আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استي نينا এরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর গোলাম ওরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা আল্লাহর সবচাইতে প্রিয় শব্দ ওরে আল্লাহর বান্দা যেই মানুষটা চুরি করে মানুষটারে কি বলিয়া ডাকে আরো জোরে বলেন যেই মানুষটা ডাকাতি করে মানুষটাকে কি বলিয়া ডাকে যেই মানুষটা সন্ত্রাসী করে মানুষটারে কি বলিয়া ডাকে ওরে আল্লাহর বান্দা যুবক তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার আল্লাহ কেমন আমার আল্লাহ সে কত রহমান তোমাদেরকে বোঝাতে পারবো আল্লাহ কত মায়ার শব্দ দিয়া দুনিয়ার সব এই দুনিয়ার যত গুনাহগার যত নাফরমান আছে সব নাফরমান গুলোকে আল্লাহ যত গুনাহগার আছে সমস্ত গুনাহগার গুলোকে আল্লাহ ডাক দিয়ে বলে ও নাফরমানের দল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম নামাজ না পড়িয়া নিজের নফসের উপর জুলুম করেছো বেপরদায় চলিয়া জুলুম করেছো সুদ খাইয়া জুলুম করেছো অন্যের হক মানিয়া জুলুম করেছো ওরে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ এত বড় মালিক আমি আল্লাহর কাছে সব গুনাহ নিয়ে হাজির হইবি আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব আছে আল্লাহর মতো রহমান কথা কয় না আল্লাহর মতো রহমান আছে কি রহমান আছে আরো জোরে বল এরে নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ কেমন দয়ার মাওলা আমার মাওলা কেমন দয়ার মালিক ওরে আল্লাহর গোলাম আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তওবা করো কেমন ভাবে তওবা করবা তওবা নাসুহা বিশুদ্ধ তওবা যেই তওবা এমন বিশুদ্ধ তওবা গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধটা যেমন ভাবে গাভীর ওলানে দ্বিতীয়বার ফেরত দেওয়া যায় না গুনাহ থেকে ফেরত আসিয়া এমন ভাবে খাঁটি ভাবে তওবা করবি বান্দা জীবনে আর কোনদিন সেই গুনাহ করবি না ও আল্লাহর গোলাম এক নম্বর শর্ত আল্লাহর কাছে তওবা করা গুনাহটা ছেড়ে দেওয়া দুই নম্বর যেই গুনাহ করেছো ওই গুনাহর উপর লজ্জিত হওয়া আল্লাহ গুনাহ হয়ে গেছে আর গুনাহ হবে না রে আল্লাহ লজ্জিত হওয়া নিন্দিত হওয়া অনেক যুবকেরা গুনাহ করে আবার বড় গলায় বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে আছে না নাই আরো জোরে বলে গুনাহ করছে তো করছে বন্ধুদেরকে সাক্ষী রাখ কত বড় বেকুব কত বড় বলদ গুনাহ করেছো বন্ধুরে কেন সাক্ষী রাখো আল্লাহর বান্দা মানুষের আড়ালে যখন গুনাহ করছে
আল্লাহকে বলতে দেরি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে দেরি হবে না। 2 নম্বর শর্ত গুনার উপর লজ্জিত হওয়া। 3 নম্বর ভবিষ্যতে গুনাহ আর কোনোদিন করব না, দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। আর যদি বান্দার হক হয় বান্দার হকটা আদায় করে দেওয়া। ওরে আল্লাহর গোলাম যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, জীবনের গুনাহ অনেক হয়ে গেছে, নাফরমানি অনেক হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আমল নামায় গুনাহ আসেনি? কথা কয়, গুনাহ আছে নবীর আমল? কোন নবীর গুনাহ নাই, আর আমার নবীর গুনাহ তো দূরের কথা। সমস্ত নবীরা মাসুম, আমার নবীর আমল নামায় গুনাহ নাই। অথচ রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকসারু মিন ৭০ মাররা। কেননা আমি পয়গম্বর দিনে ৭০ বারের উপর তওবা ইস্তেগফার করি। আরো জোরে বলেন। ওয়া ফি রিওয়ায়াতিন মিআতা মাররা, অন্য রিওয়ায়াতে আসছে ৭০ না ১০০ বার। আল্লাহু আকবার। আমি কয়বার বলি? কথা কন, একবারও বলি না। যেই নবীর আমল নামায় গুনাহ নাই, ওই নবী রহমতের নবী আমার দৈনিক ১০০ বার আল্লাহর কাছে তওবা করে যুবক। আমার নবী কেন তওবা করে, কেন ইস্তিগফার করে ভাই? আমার নবীর আমল নামায় গুনাহ নাই, তওবা ইস্তেগফার করার পেছনে কারণ 2টা। 1 নম্বর কারণ, রাহমাতুল লিল আলামিনের আমল নামায় গুনাহ নাই, নবী তওবা করেন উম্মতকে শেখাবার জন্য। আমার মায়ার নবী যেন উম্মতকে জানায়া দেয়, ও উম্মতের দল, আমি রহমতের নবী হইয়া, আল্লাহর এমন খাঁটি গোলাম হইয়া আমি ১০০ বার তওবা করি। তোমরাও আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তাআলা তওবার কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। আরো জোরে বলেন। 2 নম্বর কারণ, গোলাম রাহমাতুল লিল আলামিন কেন আল্লাহর কাছে তওবা করে জানো? আমার মায়ার নবীর প্রতিটা মুহূর্তে সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। শনিবারের সম্মান রবিবারে আরো বেড়ে যায়, রবিবারের সম্মান সোমবারে আরো বেড়ে যায়, সোমবারের সম্মান মঙ্গলবারে আরো বেড়ে যায়, প্রতিদিন বারে। আর আমার মায়ার নবীর সম্মানও বাড়তে থাকে। নবী আমার ইস্তিগফার করেন কেন? ও দয়ার মালিক, আয় আল্লাহ, গতকালকের মর্যাদার চাইতে আজকের মর্যাদা বেশি, গতকালের মর্যাদাটা কম, এই জন্য আল্লাহ তোমার কাছে ইস্তিগফার করতেছি। আরো জোরে বলেন। আল্লাহর নবীর সম্মান বাড়ে, নাগের সম্মান কম, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ওরে আল্লাহর বান্দা যুবক, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ইস্তিগফার আর তওবা। হাসান বসরি আল্লাহর বান্দার কাছে এক আল্লাহর গোলাম আসিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি গুনাহ করে ফেলেছি, গুনাহ থেকে কোন আমলের দ্বারা বাঁচতে পারবো, রাস্তাটা বলে দেন। আল্লাহর ওলি বলে, বান্দা, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। আল্লাহর আরেক বান্দা আসিয়া হাজির, ও আল্লাহর ওলি,
আমাদের এলাকায় বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে মানুষ কষ্ট করতেছে। এলাকায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টিতে ফসলগুলো মারা যায়। অনাবৃষ্টি হওয়ার কারণে আমাদের পশু পাখিগুলো কষ্ট করতেছে। এমন একটা আমল শিখায় দেন, সেই আমলের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। হাসান বসরি বলে, বাবা বাড়িতে গিয়ে ইস্তিগফারের আমল চালু করে দাও। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর বান্দা শিয়া হাজির, ও আল্লাহর ওলি, সন্তান নাই, একটা সন্তানও আমার হয় নাই। এমন আমল শিখায়া দেন, কোন আমলের দ্বারা আল্লাহ সন্তান দিবেন? সন্তান দেওয়ার মালিক কে? আরো আস্তে কোন? খাজা বাবা, আটরশি, চন্দ্রপুরী, কে দিতে পারেন? আরো জোরে কোন? নবীর দেওয়ার ক্ষমতা আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ তাআলা ছেলে মেয়ে কাউকে দুইটাই দেই, কাউকে শুধুই ছেলে দেই, কাউকে শুধুই মেয়ে দান করি। আর আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। ক্ষমতা কার?